সো আমার যে ক্যাটাগরির ইউজার বা আমি তাকে যে পরিমাণ অ্যাক্সেস দিব সে শুধু সেটাই অ্যাক্সেস করতে পারবে, বাইরে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এটা আমি কেন ইনশিওর করতেছি? এখন ধরেন আমার যদি একজন অ্যাকাউন্টসের যদি ইউজার হয় তাহলে কি করবে? তার তো অ্যাকাউন্টসের ইউজারের তোমার ইউটিউবের দরকার নাই, ফেসবুকেরও দরকার নাই। ইউটিউব ফেসবুক দিয়ে কি করবে? সে অ্যাকাউন্টসের কাজ করবে, বাট তার কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে গভর্নমেন্ট কিছু হচ্ছে অফিসিয়াল আপনার অ্যাকাউন্টস রিলেটেড কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ভিজিট করবে বা কোনো কিছু যদি হচ্ছে ইনফরমেশন জানার থাকে তাহলে সেখান থেকে সেই ইনফরমেশন কালেক্ট করবে। এখন ধরেন আরেকজন আছে আবার ব্র্যান্ডিং, মানে তো সে কি করে? আমাদের যে প্রোডাক্ট আছে, আমাদের যে কনজিউমার প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো কি করে? সে বাইরে ব্র্যান্ডিং করে। এখন সেটার জন্য তাকে কি করতে হবে? সেটার জন্য তাকে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ কোম্পানি যেগুলো আছে এই কোম্পানির ওয়েবসাইটগুলো ভিজিট করতে হবে। কে কি টাইপের প্রোডাক্ট লঞ্চ করতেছে, কি কি ফরম্যাটে করতেছে, কোনো অ্যাড দিচ্ছে কিনা, বা কোনো মডেল নিয়ে আসছে হচ্ছে মডেলিং করে অ্যাড দিচ্ছে কিনা, বা কোনো ক্যাম্পেইন হচ্ছে কিনা, বা রাস্তার ধারে বিল বোর্ড কে কি বসাচ্ছে বা কি অবস্থা, এই যে ইনফরমেশনগুলো তাকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। দ্যাট মিনস কি? তাকে আমার মোটামুটি লেভেলের একটা হচ্ছে ওয়েবসাইটে অ্যাক্সেস দিতে হবে যে যেন মোটামুটি সব ধরনের ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারে, কারণ এই জায়গা থেকে কি করবে? ইনফরমেশন কালেক্ট করবে। ওকে, এখন আমরা যাই হোক আমরা কি আলোচনা করতেছিলাম ভুলে গেলাম। এখন এই জায়গাটাতে কি করতেছে? আমার যে ক্যাটাগরি ইউজার বা যে যার যেটা ইনফরমেশন লাগে আমি সেই হিসাবে তাকে কি করতেছি? এক্সেস দিচ্ছি, পারমিশন দিচ্ছি, এই জায়গায় ক্যাটাগরি করতেছি। এখন ধরেন আমার হচ্ছে একজন সিনিয়র ম্যানেজমেন্টের লোক, একজন জিএম বা এজিএম লেভেলের কেউ একজন, তাকে তো আমি হচ্ছে সিকিউরিটি দিতে পারবো না। তাকে কি করবো? তাকে আমার হচ্ছে সব ওপেন করে দিতে হবে, ফেসবুক ইউটিউব যা আছে সব ওপেন করে দিতে হবে। তাকে তো মনে করেন আমি সিকিউরিটি দিয়ে যদি বাধায় রাখি তাহলে তোমার চাকরি থাকবে না। বুঝতে পারছেন না ব্যাপারটা? এখন এই যে এত কিছু আমরা কোথায় করতেছি? আমাদের কর্পোরেট অর্গানাইজেশন বা কর্পোরেট জায়গাগুলোতে আমরা হচ্ছে এইভাবে আমাদের সিস্টেম বা আমাদের নেটওয়ার্কটাকে আমরা হচ্ছে মেনটেন করছি। বাট হটস্পটটা কি করতেছি? হটস্পটটা আমরা লোকালি ইউজ করতেছি, বাট এটা হচ্ছে ওপেন ফর অল। এই জায়গাটাতে আমি কোনো সিকিউরিটি দিচ্ছি না, কোনো এনক্রিপশন কোনো কিছু অ্যাপ্লাই করতেছি না ইউজারদের জন্য। বাট ব্যাকিংয়ে যেটা সিকিউরিটি দেওয়ার সেটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। ইউজার সাইডের যে সিকিউরিটি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এটা কিন্তু আমি ইউজার নিয়ে বলছি। আমি আমার ইউজারদেরকে আমি সিকিউরিটি পারপাস কিন্তু তাকে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জায়গায় আমি কিন্তু তাকে কি দিচ্ছি না, অ্যাক্সেস দিচ্ছি না। এটা আমি কি করছি? আমি সিকিউরিটি পারপাস আমি রাখছি যে না তোমার যেটা দরকার তুমি সেটা ইউজ করবে, বাইরে কোনো দরকার নাই। বুঝতে পারছেন না ব্যাপারটা? এখন হচ্ছে হটস্পটটা কি? হটস্পটটা আমার সব ইউজারের জন্য আমি কি করছি? ওপেন করে রাখছি, যে এটাতে কোনো সিকিউরিটি দিচ্ছি না। এটা হচ্ছে একটা ওপেন নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমার কোনো সিকিউরিটি কি কোনো কিছু ইনক্রিপশন কোনো কিছু রাখা হয় না। তার জন্য আপনার হচ্ছে ইউজার এইচটিটিপি যে কোনো প্রোটোকলে আপনার হচ্ছে ওয়েব সার্ভার বা ওয়েবসাইটগুলো ব্রাউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে, আচ্ছা, কোথায় এটা অ্যাপ্লিকেবল বা কোথায় এটা বেসিক্যালি ইউজ করা হয়? দেখেন বেস্ট জায়গা যেমন হোটেল, তারপরে হচ্ছে ক্যাফে বা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, আউটডোর এরিয়া, লবি। আচ্ছা, এখন ধরেন আপনি হোটেলগুলোতে খাইতে গেছেন, যাওয়ার পরে মনে করেন যে অনেক সময় হয় না যে ভাই দাদা নাই বা ভালো কি মন্দ একটু আপনাদের হচ্ছে ওয়াইফাই শেয়ার করে, তো ওনারা শেয়ার করবে। এখন শেয়ার করার পর আপনি দেখবেন যে ফেসবুকে ঢুকতে পারতেছেন না বা ইউটিউবে ঢুকতে পারতেছেন না, বা একটা রেস্টুরেন্টে গেছেন চেকিং দিবেন যে হ্যাঁ আমি অনেক রেস্টুরেন্টে খাইতে আসছি, চেকিং দিবেন, ই করবেন ওই করবেন, দিতে পারতেছেন না। তা এখন আমাদেরকে বলে যে কেন? হ্যাঁ আমি তো হচ্ছে একটু ইচ্ছা পাচ্ছি দিবার, দিতে পারতেছি না, কেন দিতে পারতেছি না? তো সে এখন বললো যে স্যার আপনার হচ্ছে আমাদের তো সাইড থেকে আপনার ফেসবুক তো ইয়া করা আছে, বন্ধ করা আছে, আপনি তো ফেসবুক তো হচ্ছে চালাতে পারবেন না। আর ফেসবুক চালাতে আর মানে ইউটিউব চালাতে আর মানে তাহলে আমি নেট চালাই কি করবো? ব্যাপারটা বুঝছেন না? কাস্টমার যাবে যে না ওই রেস্টুরেন্টে যাওয়া যাবে না, ওদের কাছে নেট চালে নেট দেয় ঠিকই কিন্তু কোনো কিছু চলে না, ওই রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। অত পাশে একটা রেস্টুরেন্ট আছে ওটা ভালো, ওই জায়গায় যায় বসে থাকে আরামে ইন্টারনেটে চালানো যাবে, খাওয়া যাবে, ওই জায়গায় যায়। ব্যাপারগুলো কিন্তু এইটাই হয়। হ্যাঁ, এখন তো এই জন্য আমরা হটস্পট আমরা ওপেন, যেহেতু আমরা কোন কোন জায়গাগুলোতে ডিপ্লয় করতেছি, আমাদের হোটেলগুলো যেগুলো আছে এগুলোতে ডিপ্লয় করতেছি, ক্যাফে এগুলোতে ডিপ্লয় করতেছি, তারপর হচ্ছে বার সেগুলোতে, রেস্টুরেন্ট। তো এই যে প্লেসগুলো আমাদের আপনার হচ্ছে যেমন টুরিস্ট প্লেস কক্সবাজার, এই জায়গাগুলোতে হচ্ছে আপনি ওপেন হটস্পট ওপেন করে আপনার হচ্ছে নেটওয়ার্ক ওপেন করে দেওয়া হয় যে আপনি হোটেলে ঢুকছেন বা আপনি ওদের নেটওয়ার্ক চালাচ্ছেন, দেখা যাচ্ছে কি ওরা
ইউজার নেম পাসওয়ার্ড তো দিয়েই দেয়। আপনি হোটেলের লবিতে বসে আছেন, রুমে বসে আছেন, কোনো জায়গায় ঘোরাঘুরি করতেছেন, হোটেলের আশেপাশে আছে, হোটেলের ভিতরে ঘোরাঘুরি করতেছেন, সব জায়গাতে আপনি ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন, ওটাতে কোনো সমস্যা নাই। তো এই যে জায়গাগুলা, এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে হটস্পটের মানে হচ্ছে প্রয়োজনীয়তা আছে, আদারওয়াইজ আমরা হচ্ছে হটস্পট তেমন করি না। তারপর আরেকটা জায়গা আছে, ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে যখন বিভিন্ন ধরনের সেমিনার টেমিনার হয়, সো এই জায়গাগুলোতে আপনার হচ্ছে ওপেন করা হয়, ঠিক আছে। এখন যেহেতু খুব একটা মানে গুরুত্বপূর্ণ একটা টপিক না, আবার খুব একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস জানার জন্য, বুঝতে পারছেন? কারণ আপনার হচ্ছে হটস্পট কি, কোথায় ডিপ্লয় করা হয় বা কোথায় ইউজ করা হয়, সো এটা নিয়ে একটু ধারণা রাখলেন আর কি। কারণ এইভাবে ইউজ করা হয় না, খুব রেয়ার। এখন দেখা যাচ্ছে কি, আপনার মনে করেন যারা জয়েন করছেন, করার পরে এরকম একটা অফার আসলো যে অমুক একটা কক্সবাজার একটা নতুন একটা হোটেল ওপেন করছে, ওরা হচ্ছে ওদের কানেক্টিভিটি ডিপ্লয় করে নেবে, এখান থেকে ইঞ্জিনিয়ার যেতে হবে, গিয়ে পুরো সেট আপ টেট করে দিয়ে আসতে হবে। তো ফাইবার টিম, ওদের হচ্ছে টেকনিশিয়ান টিম, ওদের মতো করে ট্রাভেলিং করে সব কিছু করে আপনার কানেক্টিভিটি ওকে করে দিচ্ছে। কনফিগারেশনের পার্টের জন্য ইঞ্জিনিয়ার যেতে হবে, আপনাদেরকে এখান থেকে যেতে হবে, আপনারা গেলেন। সো ওই জায়গাটা ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে ওনারা হটস্পট করে নেবে। এখন আপনি যদি হটস্পটের কনসেপ্ট না জানেন, কেন লাগবে, কী অবস্থা, তাহলে ক্লায়েন্টের সাথে ডিলও করতে পারবেন না, কাজও করতে পারবেন না। সো এটা হচ্ছে খুব রেয়ার কম্বিনেশন বা রেয়ার কেস, ঠিক আছে। কোথায় অ্যাপ্লিকেবল বুঝতে পারছেন? ওকে, আচ্ছা আমরা হচ্ছে আমাদের কনফিগারেশনের সামারি দেখব। তার আগে হচ্ছে আমরা কিছু কনফিগারে যাব। তার আগে আমরা হচ্ছে আমাদের কি কি লাগবে হটস্পট কনফিগার করার জন্য, আমরা হচ্ছে সেগুলা একটু খাতায় নোট ডাউন করে নিই। প্রথমে হচ্ছে হটস্পট ইন্টারফেস লাগবে, তারপর হটস্পটের নেটওয়ার্ক লাগবে, পুল লাগবে একটা, এসএমটিপি সার্ভার লাগবে, ডিএনএস লাগবে, ইউজার নেম পাসওয়ার্ড, ডিএইচসিপি, হটস্পট সার্ভার প্রোফাইল, মাল্টিপল সেশন সাপোর্ট। এটা যেটা আছে এটা একটু আপনারা নোট ডাউন করে নিন। জানি এটা তো আছেই কিনা হটস্পট। হ্যাঁ আছে। আচ্ছা হটস্পট আছে না? ওকে, ঠিক আছে। হটস্পট সেট আপ। আচ্ছা হটস্পট সেট আপে গেলাম, দেখছেন? প্রথমে আইপিতে গেলাম, আইপি থেকে হটস্পট বের করলাম, তারপর আমরা কোথায় গেলাম? এই হটস্পট সেট আপে গেলাম। হ্যাঁ হটস্পট সেট আপ হয়ে গেল, এই যে হটস্পট সেট আপ। এখন এটা কোন ইন্টারফেসের উপরে ইউজ করবো আর কোথায় ইউজ করবো ওইটা দেখাই দিব। আমরা আপাতত ইউজ করতেছি হচ্ছে আমাদের ব্রিজ যেটা আছে, ব্রিজের উপরে, ঠিক আছে। আইপি অ্যাড্রেস আর এসএমটিপি সার্ভার, এসএমটিপি সার্ভারের আইপি অ্যাড্রেস কত দিব আমরা? আচ্ছা এসএমটিপি তো পাবলিক আইপি দিতে হবে, দেখি এখানে কত এক্সচেঞ্জ করে গেলাম। জাস্ট এসএমটিপি পর্যন্ত চলে গেছে, 202.93 225। এটা একটু মেইল সার্ভার। আচ্ছা আপনারা কাজ করেন তো হচ্ছে গুগলে সার্চ করলেন তো এসএমটিপি সার্ভারের হচ্ছে ডিফল্ট আইপি কত দেখেন তো। তাহলে আমরা গুগলের ডিফল্টটা বসাবো আর কি। কই গেলাম? ডিএনএস সার্ভার, ওকে। আচ্ছা ডিএনএস নেম দিতে হবে আর কি, ডিএনএস হচ্ছে নেম দিতে হবে। আচ্ছা ইউরোপিয়ান আইটির নাম কি? ওয়েবসাইটের নাম কি এদের? ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট.com এরকম কিছু নাকি?
আচ্ছা ডোমেইন নেম দেই হলো আমরা ফেসবুকে দেব। আচ্ছা এত বড় দেওয়ার দরকার নাই, ডোমেইন নাম এতটুকু দিলাম, ফেসবুক দিলাম, এটাই হবে আমাদের ডোমেইন নাম, ঠিক আছে। আচ্ছা এখানে শুধু আমরা হচ্ছে ডোমেইন নাম দিছি, আমার ডট কম হচ্ছে যে ডোমেইন, আর এটা হচ্ছে আমার নাম, ঠিক আছে। শুধু ডোমেইন নামটা আমরা অ্যাড করে দিছি ডিএনএস সার্ভারে, ডিএনএস এর নাম দিয়ে দিছি এইটা, facebook.com নামে হচ্ছে আমার ডিএনএস ইয়া হবে। এটা আপনার যখন কনফিগার করবেন আপনাদের নেটওয়ার্কের সাথে, তখন আপনাদের নিজস্ব যেটা ডিএনএস আছে ওইটা বসাবেন, নিজস্ব যেটা মেইল সার্ভারের আইপি আছে ওইটা বসাবেন, ক্লিয়ার। একটা পাসওয়ার্ড সেট করতে হবে। ইউজার নেম দেই হচ্ছে আপনার, আমার নামই দেই, আর এ এন এ রানা। পাসওয়ার্ড দেই হচ্ছে 1 2 3। ওকে, আচ্ছা আমাদের কিন্তু হটস্পট সার্ভার কনফিগারেশন অলমোস্ট শেষ। দেখছেন এখানে আমরা হটস্পট সার্ভার অলরেডি কনফিগার করছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার হটস্পট 1 নামে হচ্ছে ইয়ে হয়েছে আর কি, ক্রিয়েট করা হয়েছে। এটা হচ্ছে বাই ডিফল্ট যেটা ছিল ওইটা। এই জায়গাটাতে আমরা একটা ডিএনএস নাম দিছি, ডোমেইন নাম দিছি না, এই যে facebook.com চলে আসছে, দেখছেন। ইউজার হচ্ছে এই যে আমি, আমার নাম দেওয়া আছে, ইউজার হচ্ছে সার্ভার, ইউজার হচ্ছে আমার নাম, পাসওয়ার্ড হচ্ছে আপনার, মানে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। ইউজার প্রোফাইল নাই, আইপি বাইন্ডিং নাই। এখানে আমরা হচ্ছে কি করছি, এখান থেকে আমরা হচ্ছে এই যে আইপি ফুল ডিসিপি ফুল 3 একটা আইপি আমরা হচ্ছে ফুল ব্লক দেখা যাচ্ছে। আমাদের ল্যান্ড সেগমেন্টের একটা আইপি ছিল 192 16 20, আমরা যেটাতে কাজ করতেছি ওই সিরিজের আইপিটা আমরা দেখাই দিচ্ছি, ঠিক আছে, বুঝছেন আপনারা। আচ্ছা যদি বুঝে থাকেন তাহলে এখন আপনারা যেটা করবেন, আমরা আরেকবার ইয়া করে আমি আপনাদেরকে একটু করতে দিই। প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা হচ্ছে হটস্পটের জন্য আইপি থেকে ডিরেক্ট আমরা হটস্পটে গেলাম। হটস্পটে যাওয়ার পর আমার এরকম একটা সিনারিও চলে আসলো। এখান থেকে আমি কোথায় গেলাম, ডিরেক্ট হটস্পট সেট আপ। এখান থেকে আমার কিসের উপর আমি হচ্ছে হটস্পট করবো, আমি হচ্ছে আমার ল্যান্ড ব্রিজের উপর করবো, স্পেসিফিক কোনো ইন্টারফেসের উপরে করবো না। কারণ এই জন্যই করবো না, আমার ল্যান্ড ব্রিজের উপর অলরেডি আইপি ডিক্লেয়ার করা আছে। অন্য কোনো ইন্টারফেসের উপর যদি করতে চাই আবার ওই ইন্টারফেসে নতুন করে আবার আইপি বসাতে হবে, ঝামেলা। যেহেতু বোঝার জন্য সেহেতু আমি হচ্ছে ওই ইন্টারফেস আর অন্য ইন্টারফেস ইউজ করলাম না, আমাদের ল্যান্ড ব্রিজ যেটা আছে এইটা ইউজ করলাম। তাহলে ল্যান্ড ব্রিজ দিয়ে দিলাম, দেন নেক্সট নেক্সট নেক্সট। তারপরের স্টেপে আপনার হচ্ছে ইনফরমেশন চাইবে, যা শুধু ইনফরমেশন ফিল আপ করতে হবে, বুঝছেন। তাহলে করেন। এই যে রাউটার নেন, প্রোফাইল আমার দেবে। হ্যাঁ এটা করেন আপনারা। আপনাদের কাজ হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড পর্যন্ত, প্রোফাইল পর্যন্ত ক্রিয়েট করা, ঠিক আছে। প্রোফাইল পর্যন্ত ক্রিয়েট করেন। তারপরে আমরা হচ্ছে ডিএইচসিপি সার্ভার ওই জায়গায় কেন লাগতেছে বা কী অবস্থা, আমরা হচ্ছে এইটা সম্পর্কে একটু সামনের দিকে আগাবো। আর ওইটা ইয়া করার পরে এরকম একটা লগ ইন পেজ আসবে যেটাতে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হওয়া যাবে। তারপর হটস্পট টিউনিংটা দেখবো। হ্যাঁ হ্যাঁ এখান থেকে কেবলটা নেন, নিয়ে আপনারা আপনাদের ইয়া করেন, আমার ইন্টারনেটটা দেন, আমি একটু আপনাদের ইয়াটা করি, অ্যাটেন্ডেন্সটা দিই। থাক ওখানে, রাউটার ওখানে থাক, বড় কেবল আছে, সমস্যা নাই। আপনারা একটু দেখেন, ওই একজন কাজ করে বাদ বাকিগুলো বসে গল্প করে। আপনাদের যদি স্লাইড লাগে, স্লাইড ওপেন করে রাখতেছি, স্লাইড থেকে আপনারা ইয়ে করবেন।